Alright, so we have with us নামটা দেখে তো বুঝতেই পারছেন ওর নাম আজিম, but of course you guys all know him more as talking Tiki Taka. আজকে আমরা টিকি টাকা নিয়ে একটু ডেফিনেটলি কথা বলবো। ওয়েলকাম আজিম, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম শুরুতেই। আর নিশ্চয়ই খুব এক্সাইটিং টাইম যাচ্ছে এখন না, ফর ইয়োর ক্লাব এন্ড ফর ইয়োর পার্সোনাল লাইফ এজ ওয়েল। কি চলতেছে সব মিলে? থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ডাকার জন্য। একটা খুবই ইন্টারেস্টিং সময় যাচ্ছে, ভালো খারাপ মিলায়ে এক্সাইটমেন্ট এন্ড এভরিথিং সবকিছু মিলায়ে অনেক মানে মিক্সড একটা রিয়াকশন সিঙ্গেল লাইনে এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট, কজ লাস্ট সিজনে যে ধরনের একটা পারফরমেন্স বার্সেলোনা দিছে এরপর আসলে সব বার্সেলোনা ফ্যানদেরই অনেক উচ্চবিলাসী একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই সিজনের জন্য, যেটা আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত টিমটা ওইরকম ভাবে ফুল ফ্লেজেড ডেলিভার করতে পারে নাই। এখানে ইনজুরি ছিল, এখানে ফর্মহীনতা ছিল, এখানে অনেক ফ্যাক্টরস আছে। সবকিছু মিলায় কমপ্লেন করারও যেমন কিছু নাই, ঠিক একই সাথে অনেক বেশি উচ্ছ্বসিত হওয়ারও আমি এখন পর্যন্ত কিছু পাই নাই। সুপার কোপাটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিক্টরি ছিল, দেন একই সাথে কোপা ডেল রেতে খুব বাজেভাবে প্রথম লেগটা খেলার পর দ্বিতীয় লেগে অনেক ব্রিলিয়ান্ট একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করেও একটুর জন্য না হওয়া। সো ওই মানে কি বলবো আর কি, বার্সা ফ্যানদের জীবনে যেটা হয় যে কোথাও না কোথাও একটু মানে কমতি থাইকেই যাবে। 2010, 11, 14, 15 পরে আসলে ওইরকম সোনায় সোহাগা সিজন আমাদের আসলে যায় নাই। সো সবকিছু মিলে ওইটাই যে কমপ্লেন করারও কিছু নাই, আল্লাহর রহমতে যা যাচ্ছে দ্যাটস ব্রিলিয়ান্ট। আবার একই সাথে ধরেন চাঁদের উপরে উঠে বসে থাকার মতো কিছু নাই আনফরচুনেটলি। হোয়াটস আপ উইথ ফরমেশন বিডি? আমি তো দেখলাম যে দ্য ওয়েবসাইট হ্যাজ বিন লঞ্চড, অনেক নতুন প্রোডাক্টস আসতেছে, ভেরি এক্সাইটিং স্টাফ। মানে আমি তো ইউনাইটেড ফ্যান, so I'll be looking around for United merchandise. So far ওরকম দেখি নাই। What's the update on that? না রাইট ভাই, আমরা ভাই আসলে যে টার্গেটটা ছিল যে ওয়েবসাইটটা আমাদের আরো 1 মাস আগে লঞ্চ করার কথা ছিল, বাট ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস আমার যে পার্টনার আনফরচুনেটলি ও জাস্ট রোজার কয়েক সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। সো ওইটা নিয়ে ও হসপিটালাইজ ছিল, কয়েকদিন একটু আউট অফ সার্ভিস ছিল। সো এই জন্য আমাদের জিনিসপত্র একটু ডিলে হয়েছে। আমরা চাইছিলাম ঈদের আরো আইডিয়ালি অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে ক্যাম্পেইনটা শুরু করা প্রপারলি। সো ওইটা হয় নাই, বাট আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স খুবই ভালো পাইছি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ নিয়ে শুরু করার পিছনে রিজনটা হচ্ছে যে বাংলাদেশে আনফরচুনেটলি অর ফরচুনেটলি এই দুইটা ফ্যান বেজের মানে ফ্যানরাই বেশি। সো এখনো আসলে আমরা ওইরকম মানে রেসপন্স লিভারপুল ফ্যান বেজ বা ম্যানিউ ফ্যান বেজ বা চেলসি ফ্যান বেজ, চেলসি থেকে ডিসেন্ট আসে, বাট অন্যান্য ক্লাবগুলো থেকে আমরা এখন পর্যন্ত ওইরকম মেজর কোনো পুল পাই নাই। সো আসলে বিজনেস অ্যাজ ইউ নো মানে ডিমান্ড সাপ্লাইয়ের একটা ইয়েতে অপারেট করে। বাট আমাদের ডেফিনেটলি যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে যে আসলে কোনো ক্লাব স্পেসিফিক সেন্ট্রিক আমরা লিনিয়েন্স চাই না। আমাদের ডিজাইন সব ক্লাবেরই থাকবে, কিনলে কিনেন না কিনলে নাই। সো এটাই আমাদের টার্গেট। ম্যান পাওয়ার আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, রিসোর্সেস বাড়ানোর চেষ্টা করতেছি, এখনো একেবারেই বেবি স্টেপস। বাট ফরমেশন নিয়ে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এবং আমার অনেক প্ল্যান আছে। সো দেখা যাক আসলে কিভাবে আগায় জিনিসটা। জাস্ট ইন্টারেস্টিং বিষয় ছিল যে প্রিমিয়ার লিগের মধ্যে চেলসি ফ্যানদের রেসপন্স ভালো, মানে ওরা আসলে ক্লাব হিসেবেও বড় লোক, আবার এখানেও বড় লোক আর কি, মানে ওরাই সবার আগে যা আছে সব কিনবে। জোকস অ্যাপার্ট, আমরা ইউসিএল নিয়ে ডিসকাশনে ছিলাম, ওখানে একটু আগাই আর কি। বার্সেলোনা যে ব্র্যাকেটে আছে, যে সাইড থেকে তারা আসলে ফাইনালের রোডে যাচ্ছে, দেভ ক্রসড not the most difficult hurdle বলা যায়, নিউক্যাসল probably not the most difficult hurdle, but তারপরে ফার্স্ট লেগের পরে তো একটু সন্দেহ ছিল যে হ্যাঁ মানে হচ্ছেটা কি, we could not get a win away. Ultimately it was a big win. ওটা নিয়ে যদি একটু তোমার রিয়াকশন জানতে পারি যে what happened over there and beyond that. ওই ব্র্যাকেটের মধ্যে কিন্তু দ্য বিগেস্ট টিম যেটা, ওটা প্রিমিয়ার লিগেরই টিম বলা যায়, আর্সেনাল। অনেকেই বলতেছে যে আর্সেনাল বার্সেলোনা কি হবে। অফকোর্স অ্যাথলেটিক মাদ্রিদকে পার করে তারপর আসতে হবে বার্সাকে। বাট ডু ইউ থিঙ্ক এই ব্র্যাকেটটায়, যে ব্র্যাকেট থেকে বার্সেলোনা ফাইনালের দিকে যাচ্ছে, আর্সেনাল সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট হইতে পারে? লেটস গো উইথ দ্য রাউন্ড অফ 16 ম্যাচ ফার্স্ট। আই থিঙ্ক রাউন্ড অফ 16 এর আমি বেশ 15 মিনিটের একটা রিয়াকশন ভিডিও মানে রিভিউ আর কি বানাইছি। সো ওইখানে এলোবারেটলি অনেক কিছুই আমি এক্সপ্রেস করছি। বাট দেখেন, এটা অ্যাজ এ ম্যানিউ ফ্যান ইউড বি এবল টু কানেক্ট উইথ, যে আমি 2007-08 দিক থেকে মোটামুটি রেগুলারলি ফুটবল খেলা দেখা শুরু করছি। সো তখন যে একটা ম্যানিউ অরা ছিল, এন্ড আপনি যদি আজকে এসে আমাকে জিজ্ঞেস করেন ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাব কোনটা, আমার জীবদ্দশায় যতটুকু আমি হাইপ দেখছি, মানুষের কাছে শুনছি ছোটবেলায়, আমি বলবো যে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল প্রবাবলি কামস সেকেন্ড। সো ওই জায়গা থেকে আসলে ম্যানিউর অরাটা আজকালকার পোলাপাইন জানে না, যে হোয়াট ম্যানচেস্টার ইউনাইটেড ইউজ টু স্ট্যান্ড ফর, হোয়াট অ্যালেক্স ফার্গুসন, হোয়াট স্কোলস, গিগস, বেকাম, রুনি, রোনালদো, এই নামগুলো আসলে ইউজ টু মানে মিন।
সিমিলারলি আজকালকে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান পোলাপাইন এবং যারা বার্সেলোনা ফ্যান, দুইটা ফ্যান বেজই কিন্তু আসলে বার্সেলোনার আসল ছবি দেখে নাই, আসল চেহারা এক্সপিরিয়েন্স করেন। অ্যাটলিস্ট আমার পেজে আমি যতটুকু দেখি যে এইজ ডেমোগ্রাফি যেটা, যে 18 ইজ দ্য অ্যাভারেজ এইজ। সো 18 যদি হয় আমি আসলে ধরে নিতে পারি ও পিক পেপ গার্দিওলা দেখে নাই, ও রাইকার্ড দেখে নাই, ও ইনফ্যাক্ট এমএসএন ও কতটুকু বুঝে দেখছে আই এম নট শিওর। সো ওই জায়গা থেকে বার্সেলোনা এসে নিউক্যাসেলের সাথে 5 গোলের অ্যাগ্রিগেটে 6 গোলের অ্যাগ্রিগেটে জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক মেনে নেওয়া উচিত। যদি যদি আপনার কনভারসেশন হয় যে এই টিম কি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে কিনা, যদি বলেন যে না আমরা রিবিল্ডে আছি, ট্রানজিশন, ইয়াং টিম, আস্তে আস্তে হবে, তাহলে ঠিক আছে। তাইলে তুমি যদি খুশি থাকো 2-1 3-2 তাহলে ঠিক আছে নিউক্যাসলের এগেইনস্টে। বাট তোমার ইকুয়েশন, তোমার অ্যাম্বিশন, তোমার এন্ড গোল যদি হয় যে না তুমি বায়ার্ন রে হারাইতে চাও, তুমি পিএসজি রে হারাইতে চাও, তুমি আর্সেনাল রে হারাইতে চাও, রিয়াল মাদ্রিদ রে হারাইতে চাও, তাইলে 5-6 অ্যাগ্রিগেটের জিতাটাই এগেইনস্ট নিউক্যাসল স্বাভাবিক। সো ওই জায়গাটা থেকে আমার সবচেয়ে ফ্রাস্ট্রেশনের যে বিষয়টা ছিল যে ফার্স্ট লেগটাতে যেটা রুনি বলছিল যে দ্য ইন্টেন্সিটি অফ প্রিমিয়ার লিগ ইজ প্রবাবলি টু মাচ ফর বার্সেলোনা স্ল্যাশ লা লিগা। একেবারে ভুল বলে নাই, একেবারে ভুল বলছে আমি সেটা বলবো না। দ্য ইন্টেন্সিটি ইজ ডেফিনেটলি মাচ হায়ার, এবং আমরা আসলে নিউক্যাসেলকে যদি প্রিমিয়ার লিগের মানদণ্ড ধরি সেটাও ভুল হবে অবভিয়াসলি। সো ওইখানে আমার আর্সেনাল ধরতে হবে, ওইখানে আমার হয়তো বা লিভারপুল ধরতে হবে। সো ওই জায়গা থেকে আসলে আমি একই সাথে ভেরি হ্যাপি সেকেন্ড হাফে যে পারফরমেন্সটা বার্সেলোনা দেখাইছে, সেকেন্ড লেগের যে টার্ন অ্যারাউন্ডটা দেখাইছে, যে অ্যাটিটিউডটা দেখাইছে, এটা কনসিস্টেন্টলি আসতে হবে। আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা হচ্ছে এটাই যে আমরা একই সাথে সব বার্সা ফ্যানরা কান্নাকাটি করতেছি যে ভাই আমার আর ডোমেস্টিক টুর্নামেন্ট জেতার দরকার নাই, আমার ইউরোপ জিতাও, আমার ইউরোপ জিতাও। বাট ইউরোপ জিতার জন্য যে মেন্টালিটি দরকার, যে অ্যাগ্রেশন দরকার, যে মানে নো মার্সি পলিসি দরকার, যে রুথলেসনেস দরকার, ওইটা আবার আমরা আনতে রাজি না, ওইটা আবার আমরা মানতে রাজি না যে আমাদের পারফরমেন্সে কোনো খামতি থাকা যাবে না। বায়ার্ন মিউনিখের আমি 2টা খেলা মোটামুটি যতটুকু পারি দেখছি, আমার কোনো পর্যায়ে মনে হয় নাই যে এদের কোনো জায়গায় কোনো মানে ইনকমপ্লিট কোনো ব্যাপার আছে। আমার পিএসজির খেলা দেখে অ্যাটলিস্ট চেলসির এগেইনস্টে মনে হয় নাই যে খুব বেশি কোনো কমতির জায়গা আছে। আর্সেনালের খেলা আমি প্রিমিয়ার লিগে একমাত্র এটা টিমে মানে এই টিমের খেলা এই সিজনে দেখতেছি, আমার কখনো মনে হয় না যে এই টিমটার অনেক বেশি চিনকেন্দি আর্মার আছে। অন্যদিকে আপনি যদি বার্সেলোনা ধরেন, ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদও এখন ধরেন, এই দুইটা টিমেরই কিন্তু প্রচুর জায়গায় জায়গায় ফ্লজ আছে। এখানে এটা ইনজুরির জন্য না টাকার জন্য এটা আলাদা বিষয়, বাট ফ্লজ আছে। দ্যাটস হোয়াট অনলি ফুটবল ইজ গোয়িং টু বি সর্ট অফ অ্যাসেসড অন, রাইট? সো ওই জায়গা থেকে ইটস अगेन যেটা আমি শুরুতে বললাম মিক্সড রিভিউ, যে ইয়েস 7 গোল দিছি, খুশি হইছি, কিন্তু নিউক্যাসলের সাথে 5 গোলের 6 গোলের অ্যাগ্রিগেটেই জিতার কথা ছিল, এটাই জিতছি। ওয়েল, আর্সেনাল ওই ব্র্যাকেটে তারাই কি আসলে সবচেয়ে ডিফিকাল্ট অপোনেন্ট হবে বার্সার জন্য যদি তারা নিঃসন্দেহে আমরা ফাইনালের পথে যায়? প্রোভাইডেড উই বিট অ্যাটলেটিকো মাদ্রিদ। তরমুজ ব্যবসায়ী ইদানিং খুব ভালো খেলা শুরু করছে হঠাৎ করে। সো উইথ অল ডিউ রেসপেক্ট, আই লাভ ডিয়েগো সিমিওনি। আমি ফার্স্ট অফ অল এটা বলিনি, আই থিঙ্ক বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মনোপলিটা বা ডুওপলিটা এখন আসলে অনেকেই ভুলে গেছে, বিকজ লা লিগা ওয়াজ নেভার ইভেন আ কন্টেস্ট। মানে ইট ওয়াজ আইদার বার্সেলোনা অর রিয়াল মাদ্রিদ ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম। আই থিঙ্ক অ্যাটলেটিকো মাদ্রিদের আগে লাস্ট মনে ভ্যালেন্সিয়া অথবা সোসিয়েদাদ মনে জিতছিল না 2002-3-4 মান্দাতের আমলে। সো ইট ওয়াজ লিটারালি আ ডুওপলি, এবং কখনোই কোনো টিম সান্তিয়াগো বার্নাবু বা ক্যাম্প নুতে 3 পয়েন্টের আশা নিয়ে আসতো না। অ্যাটলেটিকো মাদ্রিদের টিম খারাপ ছিল না, ইয়ে ছিল কি জানি, ফালকাও ছিল, সুয়ারেস ছিল, কোর্তুয়া ছিল, রাইট? ইফ আই এম নট রং, কোর্তুয়া তো অ্যাটলেটিকো মাদ্রিদ ছিল, কোর্তুয়া ছিল, অ্যাগুয়েরো ছিল, কেপা, মানে টেগিয়া ছিল, অনেকেই অ্যাটলেটিকো মাদ্রিদে ছিল আর কি। হ্যাঁ, রাইট, ইট ওয়াজ আরদা তুরান এন্ড অল দোজ নেমস। সো টিম সবসময় যে ভালো ছিল না সেটা কিন্তু না, বাট কোন টিম এই যে বার্নাবেও আর ক্যাম্প নুতে এসে এই দুইটা জায়ান্টকে আসলে ঘামাবে এই মেন্টালিটিটা নিয়ে খেলতো না। দেন কেম ইন ডিয়েগো সিমিওনি, এন্ড ডিয়েগো সিমিওনির ফার্স্টের 4 বছর, আই কিড ইউ নট, যখন 2015তেই তো জিতলো আই থিঙ্ক লিগটা বার্সেলোনারে হারায়। সো ওই ম্যাচটাতে আমি অ্যাকচুয়ালি অবভিয়াসলি এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমার টিম হারছে, বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি ফর ডিয়েগো সিমিওনি, কজ ওর যে ওই যে ফ্ল্যামবয়েন্সটা, ওই যে থাকে না কিছু জুনিয়র পোলাপাইন সিনিয়ররা এসে মাঝে মাঝে ঘাড়াই দিয়ে চলে যায়, পরে মাইর খায়, কিন্তু যখন ঘাড়ানো দরকার ঘাড়াই দিয়ে দেখেছে। সো এই জন্য আই হ্যাভ আ হিউজ রেসপেক্ট ফর ডিয়েগো সিমিওনি। আই এম অ্যাবসলিউটলি ভেরি আপসেট যে হি ইজ গোয়িং টু লিভ আফটার দিস সিজন, বিকজ আমার কাছে মনে হয় না যে Diego Simeone can be replaced in Atletico Madrid, because he for me is Atletico Madrid, just like Lionel Messi, just like Cristiano Ronaldo represents certain clubs, Diego Simeone for me represents Atletico Madrid at the peak of it. So
ওই জায়গা থেকে আই এম আপসেট, এন্ড অ্যাথলেটিকো মাদ্রিদ হার্ডেলটাকে আই থিংক আমাদের ওভারকাম করতে হবে। এটা যদি আমরা ধরেই নিই যে আমরা জিতে গেছি, তাহলে আই থিংক আমি সবাইকে বলবো যে ফার্স্ট লেগটা আবার দেখো কোপা ডেল রের, কিভাবে কত ইজিলি আমাদের হাইলাইন ব্রেক করা যায়। এবং যখন একটা টিমে জুলিয়ান আলভারেজ, লুকম্যান, সরলথ, গ্রিয়াজম্যান এই প্লেয়ার গুলা আছে, তখন আসলে তোমার হাইলাইন ব্রেক করলে জোয়ান গার্সিয়া একলা তোমার বারবার বাঁচাইতে পারবে না। সো ওই হার্ডেলটা যদি আমরা পার করতে পারি, নিঃসন্দেহে শুধুমাত্র বার্সেলোনার জন্য না, অ্যাপার্ট ফ্রম বায়ার্ন মিউনিক, আমার কাছে মনে হয় যে এখন চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো টিম আছে তার মধ্যে কোনো টিমই আমি আর্সেনালের কাছে আর্সেনালকে হারাইতে আমি দেখতেছি না, অ্যাপার্ট ফ্রম বায়ার্ন মিউনিক। ইনফ্যাক্ট বায়ার্ন মিউনিকও আর্সেনাল হারাইছে গ্রুপ স্টেজে, ইফ আই এম নট রং। সো ওই জায়গা থেকে আর্সেনাল ইজ লিটারালি দ্য ফেভারিট। জাস্ট এখানে আমি বায়ার্ন মিউনিক উইথ দ্য এক্সেপশন, আমার মনে হয় যে এই দুইটা টিমেরই আসলে কন্টেস্টেড ফাইনাল খেলা উচিত। যদি আমি একদম নিউট্রাল জায়গা থেকে বলি যে দিস টু টিম ডিজার্ভস দ্য মোস্ট, বাট বার্সেলোনার জায়গা থেকে দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ যে নো ওয়ান সিমস টু হ্যাভ এ অ্যান্সার ফর রাফিনিয়া এন্ড লামিন ইয়ামাল ইয়েট। এবং এটা মানে অন আ গিভেন ডে যখন ওরা দুইজন ক্লিক করে, এখন পর্যন্ত আমি দেখি নাই মানে এনি টিম টু সর্ট অফ কাম আপ উইথ আ সলিউশন আর অ্যান্সার টু দ্যাট। সো এই দুইটা প্লেয়ারের ঘাড়ে বসে এবং পেদ্রির দোয়া করতেছি যাতে ইনজুর না হয়, এই তিনটা প্লেয়ার যদি আমাদের ইনশাল্লাহ থাকে, আমি বলবো না যে উই আর গোয়িং টু বিট আর্সেনাল, বাট অ্যাটলিস্ট উই উইল পুট আপ আ ফাইট এন্ড দেন দ্য বেস্ট টিম মে উইন। সো ওই জায়গাটাতে আসি আর কি এখন। সাধারণত আর্সেনালের সাথে খেললে কিন্তু অপোনেন্টরা খুব বেশি গোল দিতে পারে না, সো অ্যাটলিস্ট বার্সেলোনার সাথে ম্যাচটা হলে উড বি ইন্টারেস্টিং টু সি যে আসলে গোল স্কোরিং একটা অ্যাফেয়ার অ্যাটলিস্ট হবে, ইফ নাথিং এলস।